আমি সরাসরি এখানে ছিলাম না, তারপরও যখন রাত্রে আগুন লাগছে তখন সবার ডাকাডাকির পরে আমি ঘর থেকে বের হলাম। আমি দূরে থাকি, তো ঘর থেকে বের হয়ে আসার পরে দেখতেছি পুরো ঘরে আগুন জ্বলতেছে, এতটুকুই। পরে নিবলো কিভাবে? পরবর্তীতে যখন লোকজন ছিল এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো, তখন তারা এসে পানি দিয়ে এটাকে নিবানো হয়েছে। মেয়ের কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে কোনো তথ্য না পাওয়ার কারণে মেয়ের কর্তৃপক্ষ বিভিন্ন মোবাইল ট্যাগিংয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ করে হুজুরের সন্ধান পাওয়া গেছে ফিরোজপুর, তার বোনের বাসাতে আছে। বোনের জামাইয়ের মাধ্যমে তথ্যগুলা আদান প্রদান হয়েছে এবং কি জানতে পারছে যে ফিরোজপুর আছে। তো বোনের জামাইকে বলছে যে তোমরা ওখানে রাখো, আমরা আসি নিয়ে যাবো, মেয়েকে উদ্ধার করবো আর কি ওখান থেকে। হয়েছে এখান থেকে উদ্ধার করতে আনার জন্য এরা বলতেছে এদের 4 লাখ টাকা খরচ হয়েছে। এখন প্রতিষ্ঠাতা মানসুরের ছাপ দিছে ঢাকা থেকে বাড়িতে আসবেলা এদের টাকাগুলো দিবার লাই। এরপর দেখা গেছে মাদ্রাসা পরের দিন আগুন দেওয়া হয়েছে। আমরা সুস্থ তদন্ত চাই, এর ক্ষতিপূরণ চাই। হ্যাঁ